প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে আলু আর ডিম দিয়ে তৈরি ভীষণ মজাদার মুচমুচে একটি আলুর পাকোড়ার রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, আলুর পাকোড়া তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। আলুর পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের দুইটা আলু অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর আলুগুলোকে আমি অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। সবশেষে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটি কিন্তু একদমই তৈরি। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি এই পাকোড়া শেপগুলোকে ফ্রাই করে নিব। পাকোড়া ফ্রাই করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে একটি একটি করে পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি। আর এই পাকোড়া শেপগুলোকে আমি একটু বড় শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট কিংবা মাঝারি শেপেও তৈরি করে নিতে পারেন। প্রথম ব্যাচে যতগুলো পাকোড়া শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। পাকোড়াগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে পাকোড়া শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি পাকোড়া শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি পাকোড়া শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পাকোড়া শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর এই পাকোড়া শেপগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।